হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন শর্ট নিয়ে। তো আগের ভিডিওগুলো তো আপনারা দেখেছেনই যে কতটুকু কি ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, আর এইখানে দেখলাম এরকম ছোলা বাদাম সেদ্ধ বিক্রি হচ্ছে, মানে রাস্তার ধারে যেরকম ফল কাটা বিক্রি হচ্ছে সেই রকম এইগুলোও বিক্রি হচ্ছে, আর তার সাথে সাথে মাথায় দেওয়ার ফুডও বিক্রি হচ্ছে। তো হয়তো এগুলো এখানে আর কি ফেমাস। তো এখান থেকে একটু নিয়ে নিলাম, জাস্ট টেস্ট করে দেখবো। আর এখন ওই বিকেল 5টা মতো বাজে, তাই একটু চুটুর পুটুর খেতে ইচ্ছা করছে। আর এই দিকের এরিয়াটা এত বড়, তো পাশে হচ্ছে গিয়ে আগের ভিডিওগুলোতে দেখেছি নিতে সমাধিস্থান, আর এটা হচ্ছে তার মিউজিয়াম। তো এখানে হচ্ছে এমজিআর এবং জয়ললিতা সমস্ত জিনিসপত্র বা তাদের যে কাজকর্ম করেছেন তার ফটো বা বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এই মিউজিয়ামে আছে। তো এমজিআর হচ্ছেন গিয়ে তো ওর চিফ মিনিস্টারই ছিলেন এই তামিলনাড়ুর, যেরকম ঠিক জয়ললিতা ছিলেন। তো এমজিআরের পুরো নাম হচ্ছে গিয়ে মথুর গোপালন রামচন্দ্রন। উনিও এই পলিটিক্যাল পার্টির চিফ মিনিস্টার ছিলেন। ইনি প্রথম চিফ মিনিস্টার হন যিনি কিনা কোনো ফিল্মের সাথে যুক্ত ছিলেন। তো উনি মানে আর কি হিরো যাকে বলে, তো ফিল্মের এরকম হিরো ছিলেন। আর ওনার জন্ম হচ্ছিল শ্রীলঙ্কাতে। উনি ভীষণ সোশ্যাল ওয়ার্ক করতেন, যে কোনো গরিব দুঃখীদের ভীষণ আর কি কষ্ট বুঝতেন এবং সবার পাশে গিয়ে দাঁড়াতেন, ঠিক যেরকম জয়ললিতা ছিলেন। তো জয়ললিতাও এরকম তামিলনাড়ুর প্রথম মহিলা চিফ মিনিস্টার, আর উনি তো হিরোইন ছিলেনই, তো সেটা আগের ভিডিওতেই বলেছি। তো দুজনাই অনেকটা একই টাইপের ছিলেন, তার জন্যই এনারা দুজনা এত পপুলার এইখানে, আর তাদের জন্যই এই মিউজিয়ামটা কিন্তু করা হয়েছে। তাদেরই সেই সময়কার যত কাজকর্ম বা ফিল্ম জগতের কিছু কিছু ছবি সমস্ত কিছু ওই মিউজিয়ামটার মধ্যে রাখা আছে। কিছু কিছু তাদের ব্যবহারের জিনিসপত্রও কিন্তু রাখা আছে। আর এই যে এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই যে সোজা সিঁড়ি দিয়ে উঠে গেলেই তার আবার নিচে একটা সিঁড়ি আছে, ওইখান দিয়ে গেলে আরেকটা বিরাট বড় মিউজিয়াম আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এমন একটা সময় গেছিলাম তখন ওটা বন্ধ ছিল, তো আর মানে অপেক্ষা করিনি। ওর ভেতরটা খুব সুন্দর, মানে ওখানে বড় বড় করে স্ট্যাচু করা আছে আর অনেক ফটো আছে ওইখানে। জয়ললিতা এবং এই এমজিআর তারা যখন যেই পার্টিতে মানে জয়েন করেছিল সেই পার্টির নাম ছিল ডিএমকে, এবং তাদের সংস্পর্শে সেই পার্টির নাম তারা পরিবর্তন করে AIADMK দেয়। এই পার্টির সময় তারা যখন মানে চিফ মিনিস্টার ছিলেন তখন কিন্তু এই এমজিআর উনি 1988 সালে ভারতরত্ন পুরস্কারও কিন্তু পেয়েছেন। আর এই দিকটা দেখুন কি সুন্দর, এইখানে একটা জলের এরকম ব্যবস্থা রয়েছে, আর এত বড় না এই জায়গাটা, খুব সুন্দর এই জায়গাটা। মানে এসে না এত ভালো লাগছে, কোনো পার্টিকুলার একজন বা দুজনের জন্য যে এত বড় একটা মানে জায়গা নিয়ে এরকম একটা বড় সড়ো মিউজিয়াম এর আগে কিন্তু আমি কখনোই দেখিনি। যে এই কাচের যে ঘরটা রয়েছে এইখান দিয়ে নিচে চলে যেতে হবে, তার ভেতরে গেলেই প্রচুর স্ট্যাচু প্রচুর অনেক কিছু জিনিসপত্র আছে, কিন্তু সেখানটাতেই যেতে পারলাম না। আর এই দিকটাতে দেখুন এরকম ছোট ছোট কাঠের বক্স মতন করা আছে না, এইগুলোর মধ্যে কিন্তু ফুল গাছের চাষ করেছে, এত সুন্দর লাগছে। আর এই যে লম্বা এগুলো কিন্তু লাইটিং, মানে এটা কিন্তু সন্ধ্যের পর যখন আলো জ্বলবে তখন কিন্তু অন্য রকমের ভিউ লাগবে, দারুণ লাগছে। আর ওই যে দূরে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু সমুদ্র। এখানে আসলে হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে আসবে, এত বড় জায়গা না, ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় লাগবে।